আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পৃথিবীর একমাত্র নারী ফেরাউনের স্ত্রী, যাকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেই ঘোষণা দিয়েছিলেন যে জান্নাতের ঘর বানিয়ে দিয়েছিলেন। পবিত্র কুরআনে সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আর যারা ঈমান আনে তাদের ব্যাপারে আল্লাহর ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত দিচ্ছে। সে আমাকে বলেছিল যে, হে আমার প্রতিপালক, তুমি আমার জন্য তোমার জান্নাতে একটি ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। প্রশ্ন হলো, ফেরাউনের মতো জালিমের স্ত্রী হওয়ার পরেও কেমন এত বড় মর্যাদায় ঘোষিত হয়েছেন ফেরাউনের স্ত্রী? কেন ফেরাউনের স্ত্রী আসিয়াকে এত বড় সম্মান দেওয়া হলো? ঘটনা শুরু হলো আরেক দাসীকে নিয়ে, যে দাসী গোপনে হযরত মুসা আলাইহিস সালামের প্রতি ভক্তি রাখত এবং এক এবং অদ্বিতীয় আল্লাহকে বিশ্বাস করত। কিন্তু যেহেতু ফেরাউনের নিজেকে খোদা দাবি করছিল, আর সেই দাসী ফেরাউনের রাজমহলের দাসী ছিল, তাই পেশে প্রকাশ করতো না। কিন্তু ঈমান কতদিন ধরে রাখা যায়? সত্য একদিন অবশ্যই প্রকাশ হয়। একদিন মনের ভুলে হাত থেকে কিছু পড়ে যাওয়ার কারণে সে বলল যে, ইয়া আল্লাহ, আমি খেয়াল করিনি। সাথে সাথে ফেরাউন ধরে বসলো যে, এই দাসী, তুই কার নাম নিলি? যে দাসীর পক্ষে তখন আর এই অস্বীকার করা সম্ভব হলো না। সাথে সাথে দাসীকে শাস্তি দেওয়ার জন্য রাজমহলের অন্য অন্য যারা আছে তাদেরকে হাজির করলো, এবং কি ফেরাউন সবার সামনে দাসীকে চিৎকার করে বলল, তুই কি মুসার ধর্ম গ্রহণ করেছিস? আমি ব্যতীত অন্য কোন খোদার নাম নিয়েছিস বল। দাসী বলল যে, হ্যাঁ, আমি এক এবং অদ্বিতীয় আল্লাহকে অনুসারী হয়েছি, যেই খোদা তোকে শারীরিক শক্তি দিয়েছি বলে আজ তুই চিৎকার করে কথা বলছিস। এই কথা শুনে ফেরাউন রেগে গিয়ে একটি পাত্রে গরম তেল বসিয়ে দিল। সেই তেলে আজ নিঃশ্বাস হবে দাসী ও তার দুই ছোট মেয়ে। তেল গরম হয়ে গেলে ফেরাউন দাসীর দিকে তাকিয়ে বলে উঠল, এখনো সুযোগ আছে, আমাকে খোদা বলে মান। তোর কলিজার টুকরাকে আমি একদম বাঁচিয়ে দিব, তাদেরকে এই ফুটন্ত তালে আর ফেলবো না। দাসী তখন একটু হেসে বলে উঠল যে, হে মিথ্যাবাদী গুমরা খোদা, তুই আমাকে কি উত্তপ্ত তেলের ভয় দেখাচ্ছিস? আরে তোর ভয় পাওয়া উচিত এক এবং অদ্বিতীয় আল্লাহকে, যার মুখোমুখি তোকে হতে হবে। আমার তো দুই মেয়ে, যদি আরো কয়েকটি বেশি থাকতো তাহলে তাদেরও আমি দিতে পরোয়া করতাম না, এমনকি আমার নিজেকেও। সেই মুহূর্ত রাগান্বিত ফেরাউন দাসীর বড় মেয়েকে নিয়ে ফুটন্ত তেলে ছেড়ে দিল। মেয়েটির শরীরে কয়েক সেকেন্ডের ভিতরে কঙ্কালে পরিণত হলো। ফুটন্ত তেলের ধাক্কা দেওয়ার আগে নিষ্পাপ চেহারাটি মায়ের চোখের মনে কোঠায় ভেসে উঠল। অশ্রু ধরে রাখতে পারল না মা। কলিজা ছেড়ে যাচ্ছিল, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। তার মস্তিষ্ক যেন নিধর হয়ে গেছে, শরীরের অঙ্গের ভার যেন দ্বিগুণ হয়ে গেছে। ঐতিহাসিকগণ বলেন যে পৃথিবীতে এই মায়ের মতো কঠিন পরীক্ষা হয়তো অন্য কোনো মা দেন নাই। এরপর ছোট মেয়ের পালা। মেয়েটি কিছুক্ষণ আগে বুকের দুধ খেয়েছে। ছোট নিষ্পাপ মেয়ে। ফেরাউন হিংস্র বাঘের মতো থাপা দিয়ে তার কোল থেকে নিয়ে গেল। তাকে ফুটন্ত তলে যখন ফেলবে, তখন মায়ের ভিতর থেকে একটি গুংরানির শব্দ বের হলো। ফেরাউন বলল যে, তুই এখনো সময় আছে, তোর নারী ছেঁড়া ধন, তুই যদি একবার বলস তাহলে আমাকে তুই খোদা বলে মান, দেখবি তোর শিশু বেঁচে যাবে। কিন্তু রব্বুল আলামিন সেই নারীর ভিতরে এত বেশি ইমানের স্বাদ ঢেলে দিয়েছিল যে সে যেন উত্তপ্ত তেলের ভিতরে জান্নাত দেখতে পাচ্ছে। তাই তো দৃঢ়তার সাথে বলল যে, এই পৃথিবীর সকল কিছু বিসর্জন দিতে পারি, কিন্তু ইমান বিসর্জন দেব না। কাল বিলম্ব না করে উত্তপ্ত তেলের ভিতরে দুধের শিশুকে ছেড়ে দিল। রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল সেই মায়ের চোখের সামনে থেকে পর্দা সরিয়ে দিল। আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে সেই মা তার দুই আদরের কন্যা সন্তানকে, রুহুকে হাসতে হাসতে তেলের উপরে উড়ে যেতে দেখলো। তাদের শরীর থেকে সুঘ্রাণ বের হচ্ছে এবং চিৎকার করে বলছে, হে মা, আরে কাঁদছো কেন? আমরা তোমার কোল থেকে আরো প্রশান্তি পেয়েছি উত্তপ্ত ওই তেলের ভিতরে। চলে যাচ্ছি মা, দেখা হবে জান্নাতে। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে ফেরাউনের দাসী আরো খুশি হয়ে গেল এবং বলল যে, হে ফেরাউন, তুই কি তাহলে আমাকে এই তেলের ভিতরে ফেলবি? আরে দূর, তুই কি ফেলবি, আমি নিজেই এই তেলের ভিতরে যাচ্ছি, আমি এখানে জান্নাত দেখতে পাচ্ছি। এই কথা বলে দৌড়ে গিয়ে নিজেই তেলের ভিতরে ঝাঁপ দিয়ে দিল সেই মা। এই দৃশ্য দেখে উপস্থিত সকলেই অবাক হয়ে গেল। রাজমহলের অনেকের চোখ অশ্রুসিদ্ধ হলো।
সবচেয়ে বেশি নাড়া দিল ফেরাউনের প্রিয়তম স্ত্রীর আসিয়ার অন্তরে। সে ভাবতে লাগলো যে আরে, এ কি কাণ্ড, এত বড় স্যাক্রিফাইস কে করতে পারে? কি আছে ইসলামে, কি আছে এই এক এবং অদ্বিতীয় আল্লাহর ভিতরে, কি লুকিয়ে আছে লা ইলাহার ভিতরে? তার যেন আর দর্শ হচ্ছে না। তারপরে সে এক এবং অদ্বিতীয় আল্লাহর জ্ঞান অর্জন করতে লাগলো এবং এক সময় ফেরাউনের সবচেয়ে প্রিয়তম স্ত্রী ইসলাম ধর্ম কবুল করলেন। আল্লাহ। কিন্তু এই ঘটনা যাকে জানতে না পারে ফেরাউন, সেই জন্য একটু গোপনীয়তা রাখলো, কিন্তু এক পর্যায়ে সেটা জেনে গেল। আসিয়া যেহেতু তার পেয়ারা স্ত্রী ছিল, তো সেই জন্য তাকে অনেক বোঝানোর চেষ্টা করছে ফেরাউন যে এই যে পৃথিবীতে যে এত ভালোবাসতো, সবচেয়ে বেশি ভালোবাসতো এই আসিয়াকে, কিন্তু এই বিষয়টা তাকে মানে খুব দুঃখ দিচ্ছে যে সে খোদা বলে আমাকে মানতেছে না কেন। কিন্তু আসিয়ার এক কথা যে আমি জীবন দিয়ে দিব, কিন্তু ওই লা ইলাহা ইল্লাল্লাহ থেকে সরে আসবো না। ফেরাউনের সব চেষ্টা ব্যর্থ হওয়ার পরে ফেরাউন কঠোর হয়ে গেল। সে বলল যে আসিয়াকে কারাগারে বন্দি করো এবং তাকে প্রতিদিন নির্যাতন করো। আল্লাহ। অমানসিক নির্যাতন করা হলো এবং এরপর জীর্ণশীর্ণ আসিয়ার শরীরের সামনে দাঁড়িয়ে ফেরাউন বলল যে আসিয়া, এখনো সময় আছে, সেই রাজমহলের সুখের জন্য তোমার জন্য অপেক্ষা করছে। একবার শুধু বলো, আমাকে গড মানতেছো। আমার প্রভুর কাছে আমি জান্নাতে একটা ঘর চেয়েছি, তিনি আমার জন্য ঘর বানিয়ে দিবেন জান্নাতে, সেই ঘরে যেতে চাই। তার কাছেই তো শ্রেষ্ঠ আশ্রয়। হে জালিম ফেরাউন, তোর এই রাজমহলের ভিতরে আমার দম বন্ধ হয়ে আসছে। এই কথা শুনে রাগান্বিত ফেরাউন বলল, এক্ষুনি আসিয়ার জন্য শুল প্রস্তুত করো। উল্লেখ করে রাখি যে এই পৃথিবীতে শুল, ফাঁসি এই জাতীয় মৃত্যুদণ্ড ফেরাউন করে শুরু করেছিল। শুল বলতে বোঝায় দুই হাত দুই পায়ে পেরাক ঢুকিয়ে কাঠের সাথে যুক্ত করে তাকে সোজা করে রাখা, আর এই যন্ত্রণায় কাতর হয়ে মারা যায় আসামি। কোন মর্মান্তিক এই মৃত্যু! আসিয়ার এই তুলতুলে হাতে পেরাক ঢুকিয়ে দেওয়া হয়, মানে শুলবিদ্ধ যখন করা হয়, মানে আশেপাশের মানুষে জন্তু জানোয়ার সবাই কেঁদেছে। এই এত সুন্দর একজন মেয়ে মানে এত কুৎসিতভাবে তাকে মৃত্যুদণ্ড দিতে পারে, সে বিশ্বাসই করতে পারতেছে না পাশে মানুষ। তো হাত পায়ে পেরাক মারার পর মানে কঠিন যন্ত্রণায় সে কাতরাতে লাগলো, হে আমার প্রভু, তুমি আমার জন্য একটা জান্নাতে ঘর বানিয়ে দিও, আর এই ফেরাউন থেকে তুমি আমাকে রক্ষা করো। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে এই জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিয়ে মানে আসিয়ার কানে কানে বলতে বলল যে হে আল্লাহর প্রিয় বান্দি, যে আল্লাহ রব্বুল আলামিন তোমার কথা শুনেছে এবং এই তোমার দুনিয়াতেই এই জান্নাতের একটি শ্রেষ্ঠ ঘরের নিশ্চয়তা দিচ্ছে। রব্বুল আলামিন আসিয়ার এই একটি বাক্য এত পছন্দ করেছেন যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের যত উম্মত আছে এই বাক্যটি পবিত্র কোরআনের মধ্যে দিয়েছেন। যদি আপনি সূরা তাহরিমের 11 নম্বর আয়াত আপনারা পড়েন, সেখানে দেখতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে স্মরণ করো ফেরাউনের স্ত্রীর ব্যাপারে সে প্রার্থনা করে করুণ সুরে বলেছিল যে হে আমার প্রতিপালক, তুমি আমার জন্য তোমার জান্নাতে একটি ঘর বানিয়ে দিও।